হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি আমরা। তো আজকে বড় রুই মাছ দিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো লাউ রান্নার রেসিপি। চলেন দেখে আসি। আমি লাউগুলো একবারে সুন্দরভাবে কেটে এবং ধুয়ে নিচ্ছি। এখন রান্নায় চলে যাব এবং হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাছটা প্রথমত আমি ভেজে নেব একটু সুন্দর মতো। এই যে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এই যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রেখেছি। সেই তেলের মধ্যেই আমি মাছের তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। তো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই মাত্র ভেজে নিচ্ছি। তারপর লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তারপর একটু আদা রসুন বাটা অল্প করে একটু অ্যাড করে নিচ্ছি। তো যেহেতু লাউ, আমি চাচ্ছি লাউয়ের মধ্যে অল্প করে একটু মশলা দিয়ে রান্না করব। অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, তারপর একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার মধ্যেই আমি সবসময় বলে থাকি আপনাদের, কষিয়ে নেওয়ার মধ্যেই স্বাদ রান্নাটা। তো আমি সুন্দরভাবে আমি ধৈর্য সহকারে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউগুলো কড়ার মধ্যে একদম অ্যাড করে নেব। তো কড়াইয়ের মধ্যে লাউগুলো অ্যাড করে নিয়েছি। একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব লাউটা। তো আমি সুন্দরভাবে লাউটা কষিয়ে নিচ্ছি। আর এমনিতেও লাউয়ের মধ্যে অল্প একটু মশলা দিলেই হয়। আর এদিক দিয়ে একটু ডিম ভাজি করে দিচ্ছি। সকালবেলা চাইছিলাম যে খুব তাড়াতাড়ি করে লাউটা রান্না করার পর আমার হাজব্যান্ড খেয়ে ওর জরুরি কাজ আছে, বাইরে যাবে। তো হয়ে ওঠেনি, কিসমতে নেই। এই জন্য ওকে তাড়াতাড়ি করে ডিম ভাজি করে দিচ্ছি। আর অন্য তরকারি আছে, ওগুলোই খেয়ে নাস্তা করে চলে যাবে। তো এখন আমি এদিক দিয়ে ডিমটা দেখেন এই যে সুন্দরভাবে ডিমটা আমি ভেজে নিচ্ছি। আসলে আমরা রান্নার রেসিপি একটা দেখালেও এক তরকারি দিয়ে কখনই খাওয়া হয় না, একটা বা দুইটা থাকেই। আল্লাহ কিসমতে যেটা রাখে সেটাই। তো এদিক দিয়ে সুন্দরভাবে লাউটা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নেব। তো ঝোলের জন্য পানি অ্যাড করে সুন্দরভাবে আমি যে মাছের পিসগুলো ভেজে রাখা মাছের পিসগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তারপরে এখন সব ধরনের মশলাগুলো যেগুলো আছে সবই অ্যাড করে নেব। তো এই প্রসেসে রান্না করে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন খেতে পারেন। আর যদি কারো ভালো লাগে ভিডিওটা দেখে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে এর উপরে আমি একটা টমেটো অ্যাড করে নেব, একটু কাঁচামরিচ অ্যাড করে নেব, আর একটু ধনিয়া পাতা অ্যাড করে নেব। অ্যাড করে এই সব ধরনের মশলাগুলো এখন আমি লাস্টে অ্যাড করে নেব। যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। 1 বছর হয়ে যাচ্ছে ভিডিও শুধু আপলোডই করে যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। তারপরে হাল ছাড়ছি না। আপনারা পাশে থাকবেন এটাই আমার আশা। সবাই যদি পারে আমি কেন পারবো না, এই সাহসটা নিয়েই পড়ে আছি। তো আজকে এই যে দেখতে দেখতে আমার এই যে জাল করে নিয়েছি। তো চমৎকার এবং সুস্বাদু রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।